আমি বলি কি মীরা, অনেকগুলো দিন তো হলো, আর কতদিন পরিচয়ের অজুহাতে ঘুমটায় মুখ ঢেকে রাখবে? আর সত্যি কথা বলতে কি, কারোরই কিছু জানতে বাকি নেই। তাই আমি বলি কি, তোমরা দুজনে মানে তুমি আর দাদা দুজনে মিলে একসঙ্গে বিয়ে বাড়িতে যাও। মিষ্টি পন্ডালায় পান সুপারি দই এগুলো দিতে হবে না? এই তো ভারী কঠিন প্রশ্ন, আমার তো কিচ্ছু মনে নেই। তুই কাকিমাকে গিয়ে জিজ্ঞেস কর। এ কি দোয়েল, বিয়ের মন্ত্রতন্ত্রগুলো ঠিকঠাক পড়েছিল তো? আমি মন্ত্রের থেকে বেশি সম্পর্কে বিশ্বাস। জানো, দেখছো ক্লিন বোল্ড হয়ে যাচ্ছে, কিন্তু তুমি বাঁচাবে না? আরে বাপরে, আমি কি করে বাঁচাবো? আমি তো নিজেই কতদিন আগে ক্লিন বোল্ড হয়ে গেছি। কি রাই, ঠিক বলিনি? যা রবি না। বাবা, রোমিও জুলিয়েট? হ্যাঁ, কি হলো? খুব মন খারাপ লাগছে? তার কথা মনে পড়ছে না? তুমি একদম ভেবো না, একটু অপেক্ষা করো, এক্ষুনি চলে আসবে। না না, অপেক্ষা করতে হবে না। শোনো, তুমি একবার হ্যাঁ বলো, আমরা দুজনের মধ্যে একজন প্রক্সিটা দিয়ে দেবো সন্ধ্যাতে। আচ্ছা তাই বুঝি? রায়া দুয়েল সেটা মেনে নেবে তো? কি আমার দাদার মতো ছেলেকে পেলে তুমি? ঠিক বলেছিস রাই। শোনো, আমরা যদি ছেড়ে দিই না, এই ক্যাবলে দুটোকে চৈত্র সেলে বিক্রি করলেও কেউ কি একদম। আবার কি? এইরকম পুলিশি পাহারা, আর এই যে জুই, এরকম করে আগলে রাখলে ভূত পেতনিও কাছে আসবে না। কি কি এরপরে কিন্তু এভাবে মারামারি করতে হবে, পারবে তো? আর যদি না পারো তাহলে রাইয়ের কাছ থেকে শিখে নেবে। ও মারপিটে পিএইচডি করেছে, বুঝেছো? কি রাই রাই এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। রাজি, রাজি কোথায় গেলি? এই তো। হ্যাঁ দাদা দাঁড়া, বলো। তোর সঙ্গে একজনের আলাপ করিয়ে দিই। কই, তোমরা এদিকে এসো, এসো। রাজি, ও হচ্ছে মীরা। আর মীরা, ও আমার একমাত্র ছোট বোন রাজেশ্বরী, রাজি। দাদা, আমি তো ওকে চিনতে পারলাম না। ও হচ্ছে কে জানিস তো? আমাদের ম্যানেজার ভূদেববাবু, ভূদেববাবু ভাগ্নি।
ভূতের বাবুর ভাগ্নি? হুম। আমি তো আগে কখনো দেখিনি। কি করে দেখবি তুই? ও তো সেই ছোট্ট থেকে বেনারসি। দেখ না, ওখানে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে অসহায় নিঃসম্বল অবস্থায়, তাই তোকে নিয়ে চলে এলাম। কি হলো, দরজা খুলছো না কেন? ওকে একটু চোখ লেগে গিয়েছিল আর কি। যে কেন ফোন তোমার? দোয়েল? দোয়েল, হ্যালো হ্যালো দোয়েল, আমি কিছু শুনতে পাচ্ছি না রে বাবা, ওখানে বড্ড চেঁচামেচি হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ বল বল, ওখানে তো খুব হইচই করছিস, খুব মজাতে আছিস না রে? খুব ভীষণ মজা হচ্ছে মীরা, দারুণ মজা হচ্ছে। তুমিও এসো না। আমি? হ্যাঁ তুমি। আমার বিয়েতেও আসোনি, সব সময় শুধু রান্নাঘর আর কানহাজি, কোথাও বেরোতে চাও না। এসো না মীরা, খুব মজা হবে, তোমাকে আসতেই হবে ব্যাস। কি ছেলে মানুষের মতন বায়না করছিস বাবা? আমি না তোমার কোনো কথা শুনবো না। হ্যাঁ, তুমি যদি আসতে না চাও তাহলে আমি জোর করে গিয়ে তোমাকে নিয়ে চলে আসবো। তোমরা সবাই আসবে, তুমি, বাবা, পিপি, চন্দ্রা, সবাই। কেমন? হ্যালো, ও মীরা মা, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ না? দেখ মা, অন্য সকলের কথা তো আমি বলতে পারবো না মা। বুঝেছি। আমার বাপের বাড়ি তো গরিব, তাই তোমরা আসতে চাইছো না। আমারই ভুল হয়েছে মীরা মা, সরি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ। পাগলি মেয়ে, অমনি অভিমান হয়ে গেল তো। আচ্ছা শোন, আর কেউ যাক না যাক, আমি আর তোর বাবা নিশ্চয়ই যাব। ঠিক বলছো? ঠিক আসবে তো? ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, খুব মিস করছি তোমাদের। আসলে কি বলো তো, আমি চেয়েছিলাম আমার এই আনন্দটা তোমাদের সবার সঙ্গে ভাগ করে নিতে। প্লিজ তাড়াতাড়ি চলে এসো। রাখি, বাই। তুমি সত্যি যাবে মীরা? হ্যাঁ যাব। দেখো, আমি ভেবে দেখলুম আমার একটাই পরিচয়, আমি এদের সকলের মা। এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে বলো তো? আর একটা রাত্রির, তারপরে আমার সন্দীপ জুনিয়র হয়ে যাবে। আমার আগের মতো খুঁজবে, ডাকবে, ওমা তুমি কোথায় গেলে, শিগগিরি থেকে এসো। না না, চিচি সব কি ভাবছি, আমার সন্দীপ তেমন ছেলেই নয়। ওমা, কি রে, তুই ঘুমোসনি? ঘুম আসছে না। কাল খুব ভোরে উঠতে হবে কিন্তু, আগে দৈমঙ্গল হবে, তবে তো ওরা জল সইতে যাবে। কেন যে আমার বিয়েটা দিতে গেলে মা? সত্যি বলছি, আমার একদম ভালো লাগছে না। ব্যস্ত ছিলাম আমরা আমাদের মতন, কেন যে হঠাৎ? ওভাবে বলিস না, জয় খুব ভালো মেয়ে, দেখিস সব সামলে নেবে। আর আমি দিদি আমরা আছি না,
ও যদি কিছু ভুলচুক করেও ফেলে আমরা শিখিয়ে পড়িয়ে নেব, কেন ভাবছিস তো? জানো মা, সব কিছু যেন কিরম অদ্ভুত মনে হচ্ছে। মনে হচ্ছে চারিদিকে যা ঘটে চলেছে সব মরীচিকা, কোনো কিছুতে আমার কোনো অধিকার নেই। হাত বাড়িয়ে ধরতে গেলে সব মিলিয়ে যাবে। পাগল, অত চিন্তা করিস নি তো। উফ, তুই সারাদিন এত চিন্তা করিস বলে না, এত চিন্তা করিস না সত্যি। আমি আছি তো। একটা কথা মনে রাখিস সত্যি, তুই যেখানে যেভাবেই থাকিস না কেন, তোর পাশে তোর মা সবসময় থাকবে। সবসময়। এই ঘুমোচ্ছ কেন? ছবি তোলো না, সারাক্ষণ যদি ঘুমো। হ্যাঁ রুদ্রদা, এসো জয়দির ছবি তোলো, খুব সুন্দর দেখাচ্ছে জয়দিকে। না না রুদ্রদা, তুমি বরং ওইটার একটা ছবি তোলো, দেখো না কি সুন্দর মাখছে। সারাক্ষণ কৃষাণ চুপ করো। এই শোনো, এদিকে না একদম নজর দেবে না, এটা জয়দির জন্য মাখা হচ্ছে। সবাই মিলে ধরো হাত আমার, ওকে খাওয়াই। চট করে ছেলেটাকে খাইয়ে দাও দেখি, সূর্য উঠলো বলে। ও দেখ দিকে কোথায় গেল, আবার ঘুমিয়ে পড়লো বোধহয়। হ্যাঁ, ও আয় না, এই তো বর এসে গেছে। সব জায়গা দাও, জায়গা দাও, রাস্তা ফাঁকা। আচ্ছা, এই সকালবেলা আমাকে ঘুম থেকে টেনে মানে কি শুরু করেছো বলো তোমরা? আজকে থেকে ঘুম বন্ধ, সবাই যা বলবে তাই শুনবে। আরে বস বস বস। নিয়মটা করে নে, করে গিয়ে আবার শুয়ে অত্যাচার একেবারে। আচ্ছা, সকালবেলা এগুলো হবে এখন বসে বসে খেতে হবে? এটা খেতে হবে। খেয়ে রে, বিয়ের এই কটা দিন যে যা বলে সব শুনতে হয়, আমাকেও শুনতে হয়েছে। ঠিক আছে, তুমি থামো তো, দেখে দাও। বুড়ো বয়সে আমাকে নিজের বিয়ে দিয়ে এখন যদি না খায়, সারাদিন না খেয়ে থাকতে হবে, একটুখানি এখন না খেলে কি করে হবে বল দেখিনি? হ্যাঁ, না 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 না, চলো চলো চলো। অত্যাচার। এই শাকটা দেও, বাবা শাকটা দে, হয়ে গেছে আমার। শাকটা বাজা, চলো বুঝে দাও তো। হ্যাঁ চলো, এই পাঁচজন ধরো, পাঁচজন ধরো। না চলো। নাও, এবার তুমি নিজে নিজে খেয়ে নাও। না না, আমি এত খেতে পারবো না। খেয়ে নাও, আজ সারাদিন কিন্তু উপোস থাকতে হবে তোমাকে। একদম। উপোস মানে? কার উপোস? এই শোনো, বিয়েটা খুব কষ্ট করে করতে হয় জানো তো। হ্যাঁ সেটা আমি জানি, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কিন্তু উপোসটা আবার কার? চলো রাই, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলুন, এই চলো চলো চলো, জল নিয়ে চলো। ওরে বাবা রে, সুগার হলে পরে কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না। তোমার একটা কথা বলে রাখি। এই ছেলের বিয়ের এই কটা দিন তোমার ওই শাশুড় পাশে আমি শুনবো, আমার যা ইচ্ছা আমি তাই করবো। বাস। কি করবে? যা ইচ্ছা তাই করবে? কি করবে বলো? বাসুর প্রাইভেসি বলে প্রাইভেসি
তোর ভাব ভাব আমার একদম ঠিক লাগছে না। তুই একদম চিন্তা করিস না, এই যে হাতটা শক্ত করে ধরলাম না, দেখি কোথায় যায়। আরে তোরা তো এইসব করে কাটাবি না, জল সইতে যাবি। এই না, যাচ্ছে, তাই একটুখানি দড়িটা শক্ত করে দাও। এই তো, হাত তুলে না। উঠবো? পরে, পরে। আচ্ছা, আমার হয়েছে তো? হ্যাঁ, ওঠ। এই না, এই বড় আমি নিয়ে নিচ্ছি, আমি বড় ছাড়া। নে। উড়ি আমায় একটু ধর রে। এই দেখো, বাবারি। চলো। এই কলসিটা চলো আগে। হ্যাঁ, কলসিটা কোথায় গেল? চলো কলসি। আচ্ছা, আমি শুতে যাচ্ছি। এই ঘরে থেকে পার্সেলের টর্চটা নিয়ে নে তো, গাড়ির কাছে খুব অন্ধকার। আমি তো বলি ঘরে গেছে আরে দেশটা জ্বালিয়ে প্রদীপ নিভে গেলে হবে না। দুগ্গা। কাকিমা, ওমা জুঁই, আয় মা, বস। জানিস জুঁই, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন একটা গল্প পড়েছিলাম, শকুন্তলার গল্প। সেখানে পড়েছিলাম সর্বত্যাগী কর্ণমণি শকুন্তলার বিয়ে দিয়ে কি দুঃখটাই না পেয়েছিলেন। সেদিন বুঝতে পারিনি, তবে আজ বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। এই কদিনে কি মার বাঁধনে তুই যে জড়িয়েছিস কে জানে। আজ বাদে কাল যখন তুই শ্বশুর বাড়ি চলে যাবি, তখন আবার সবটা ফাঁকা হয়ে যাবে, আবার আমি নিঃস্ব হয়ে যাব। ভাগ্যিস তোকে জন্ম দিইনি। মায়েরা যে কি করে মেয়েদের বিয়ে দিয়ে সহ্য করে কে জানে। এই প্রথম আমি আমার মায়ের ভালোবাসা, স্নেহ, মমতা পেয়েছি। এত সহজে আমি ভুলে যাব কি করে? আসবি তো জুঁই, আমাকে ভুলে যাবি না তো, আবার আসবি। আসবো। থাক মা, থাক, সুখে থাকিস মা, ভালো থাকিস, ভগবান তোকে খুব সুখী করুন। মায়ের আশীর্বাদ ছাড়া আমি পথ চলবো কি করে? কেন জানি না আমার ভয় করছে। আচ্ছা, আমি কোনো ভুল করছি না তো? দেখো পাগলি মেয়ের কথা, ভুল করতে যাবি কেন? সব মেয়েদের বিয়ের আগে এরকমটাই মনে হয়, তারপর দুটো দিন যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই যে আমাকে দেখ না, আমি যে আজকে এখানে বসে দুঃখ করছি, কাঁদছি, এটা কি আমার বাড়ি ছিল নাকি বল? বিয়ের পর যখন এই বাড়িতে এলাম, তারপরে এই সংসারে নিজেকে বিলিয়ে দিলাম, আর তারপর থেকে এটাই আমার সব হয়ে গেল। এটাই হয় রে মা, এটাই হয়।